শহরে যখন যানজটে নাকাল জনজীবন, তখন নাগরিকদের চলাচলের একমাত্র উপায় হওয়ার কথা এই ফুটপাত। কিন্তু দখল আর অবহেলায় বগুড়া শহরের ফুটপাতগুলোর এমন দশা যে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কে নামতে হচ্ছে সাধারণ মানুষকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ছোট্ট এই শহরে ব্যাটারি চালিত যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 থেকে 25 হাজারে। সড়কে অটোরিকশা, পথচারী, সাধারণ যানবাহন একসঙ্গে থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই যে প্রচন্ড ভিড়, কিভাবে পার হয়ে আসলাম সেটা উপর আলাদা জানে, আমরা জানি। যে বাচ্চাগুলো নিয়ে আসে মায়েরা, সেই মায়েরা যখন এই ফুটপাত দিয়ে হাঁটতে নেয় তখন তাদের অনেক সমস্যা হয়। এখানকার স্থানীয় যারা ব্যবসায়ী আছে প্রত্যেকেই এটার সাথে যে ব্যাপকভাবে দায়ী। বগুড়া শহরের ভেতরের প্রধান সড়ক বনানী থেকে মাটিডালি পর্যন্ত 2006 সালে 8.67 কিলোমিটার সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপদ। সাতমাথা থেকে তিনমাথা পর্যন্ত 2 কিলোমিটার সংযোগ সড়কও বানানো হয় একই বছর। এই 11 কিলোমিটার সড়কের দুই ধারে রয়েছে ফুটপাত। সংস্কারের অভাবে জরাজীর্ণ এই ফুটপাত 20 বছর পর সংস্কারের কথা বলছে সড়ক বিভাগ। কিভাবে যুগোপযোগী করা যায়, এই জন্য আমরা আসলে বোর্ডকে সাথে আমরা আলোচনা করতেছি, তাদের দিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা এই বিষয়ে আমরা এখন পদক্ষেপের জন্য আমরা প্রসেস করতেছি। অন্যদিকে নবগঠিত সিটি কর্পোরেশনের কাছে পুরো শহর জুড়ে থাকা ফুটপাতের কোনো পরিসংখ্যানই নেই। প্রকৌশলীরা বলছেন, দখল তো দূরের কথা, ফুটপাতের কোনো পরিবর্তন বা প্রতিবন্ধকতা তৈরিও আইনত অপরাধ। সিটি কর্পোরেশনের অনুমতি ব্যতি রেখে আসলে সিটি কর্পোরেশনের জায়গায় কোনো ধরনের নির্মাণ করা এবং চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা একটা কিন্তু অপরাধ হিসেবে সেখানে উল্লেখ করা আছে। অথবা এই ধরনের কাজ করতে পারে না। প্রশাসক জানালেন, নবগঠিত সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে। নতুন করে গড়ে তোলা হবে প্রাচীন এই শহরটিকে। তার আশ্বাস, ফুটপাত দখলমুক্ত করতে কোনো ছাড় দেয়া হবে না। আমরা ফুটপাতগুলো জনগণের চলাচলের জন্য পূর্ণাঙ্গভাবে ওপেন রাখবো আর কি। সেখানে যেন কোনো হকার বা কোনো ব্যবসায়ী ওখানে দখল করে নিয়ে ব্যবসা করতে না পারে, সেই জন্য আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। উন্নত মানের উপকরণে প্রতি মিটার ফুটপাত নির্মাণে ব্যয় কমপক্ষে 25,000 টাকা। শুধু বগুড়া শহরের প্রধান দুই সড়কে ব্যয় হবে অন্তত 30 কোটি টাকা। আর গোটা শহরে উপযুক্ত ফুটপাত নির্মাণে সেই ব্যয় গিয়ে দাঁড়াতে পারে অর্ধশত কোটিরও বেশি টাকায়। সঙ্গে রয়েছে রক্ষণাবেক্ষণের খরচও। সরকারের এই বিপুল অর্থ ব্যয় করে ফুটপাত নির্মাণের লক্ষ্য মানুষের নির্বিঘ্ন চলাচল। তাই সাধারণ মানুষ বলছে, ফুটপাত সংরক্ষণ ও দখলমুক্ত না রাখতে পারলে বরাবরের মতোই বঞ্চিত হবে তারা। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।